আমার ইউটিউব ফিড এবং ইনস্টাগ্রাম ফিড দুই না পাগল হয়ে গেছে, কারণ যতই আমি স্ক্রল করছি ততই দেখছি যে এই লাবুবু ডলটাই চারিদিকে রয়েছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে এই লাবুবু ডলটি আমি কেমন করে কি তৈরি করেছি এবং রং করেছি। তো দেখো, প্রথমে আমি এখানটায় লাবুবু ডলের বডি এবং মাথাটাকে তৈরি করে নিয়েছি। আর বডিটা তৈরি করার জন্য কিছুটা এরকম শেপ দিয়ে নিয়েছি, আর পায়ের পোর্শনটা কিছুটা দেখো এরকম টাইপের একটা শেপ রেখেছি। আর এরপরে কিন্তু মাথাটাকে আমি উপরের দিকে অ্যাটাচ করে নিয়েছি। এরপরে এক এক করে কিন্তু হাতগুলোকেও আমি তৈরি করেছি। আর হাতগুলোকে তৈরি করার পরে দেখো পাগুলোকেও কিন্তু আমি তৈরি করে খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি যাতে এটা খুলে না আসে। নেক্সট দেখো, আমি মাথার ওখানটায় না মোটা একটা মাটি বসিয়েছি। এরপরে এক এক করে চোখ, নাক, তারপরে কান, এগুলোকেও কিন্তু আস্তে আস্তে অ্যাটাচ করে নিয়েছি। আর এটা হচ্ছে সব থেকে যেটার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে এর কৃপি দাঁতগুলো। ওগুলোকেও কিন্তু মাটি দিয়ে এখানটায় তৈরি করে খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। আর শেষে দেখো পুতুলটির গোটা বডি জুড়ে আমি এখানটায় কিন্তু কিছু ডিটেলিংও অ্যাড করে দিয়েছি। তারপরে একদিনের জন্য রেখে দিয়েছিলাম এটা শোকানোর জন্য। আর এরপরেই কিন্তু আমি এটাকে রং করতে বসেছি। আর জানো তো, আমি এটা তৈরি করার আগে এটাকে যখন ঘেটে দেখছিলাম যে এটার কি বৃত্তান্ত বা কি ব্যাপার, তখন দেখলাম যে এই পুতুলটির দাম নাকি 29,999 টাকা। জাস্ট ভাবা যায়, এত জঘন্য দেখতে একটা পুতুলের নাম নাকি এতটা, বাপরে বাপ, আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছি। ও আর হ্যাঁ, আমি যখন শর্টস ভিডিওতে লাবুবু ডলটি তৈরি করেছিলাম তখনই তোমাদেরকে বলেছিলাম যে এটাতে আমি কি কালার করব কমেন্ট করে জানিও, এবং সেখানটা কিন্তু তোমরা অনেকজন কমেন্ট করে বলেছিলে যে পিঙ্ক কালার। সেই জন্য দেখো তোমাদের কথা মতো এটাকে কিন্তু আমি পিঙ্ক কালারই করেছি। আর দেখো সব থেকে শেষে না, আমার যে আইশ্যাডোটা প্যালেট আছে ওখান থেকে দেখো একটু রেড কালারের একটা ব্লাশের মধ্যে একটা শেড নিয়ে ওখানটায় কিন্তু একটু ব্লাশ আমি করে দিয়েছি লাবুবু ডলটার ফেসটাতে। সো হ্যাঁ, এটাই হলো আমার লাবুবু ডলের একদম ফাইনাল লুক। এবার তোমরাই দেখে জানাও যে এই লাবুবু ডলটা তোমাদের ঠিক কেমন লাগলো। আর আমার না এটা দেখে একদমই মনে হচ্ছে না যেটা মাটি দিয়ে তৈরি। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।